আসলাম আমাদের ফটোশপ ইন্টারফেসে। আজকে যেটা করব সেটা হচ্ছে ধরেন একটা শেপ নিয়ে আমরা শেপ নিলাম। তো এই শেপটা আমরা মুভ টুলে থাকা অবস্থায় আমরা যদি এই পাশে নিয়ে আসি, রোটেট অপশন কিন্তু আসে, ঠিক আছে? ইভেন আমি এভাবে যদি ওকে টাচ করি যে কোনো জায়গায়, ও আমাকে স্কেল করার অপশন দেয়, ছোট বড় করা, ঠিক আছে? তো রোটেটও করতে পারি, তারপর হচ্ছে স্কেল টেলও করতে পারি, স্কিও করতে পারি, ঠিক আছে? এই অপশনগুলো আমরা মুভ টুলে থাকাকালীন করতে পারি, এই একটা মুভ টুলে থাকাকালীন। কিন্তু এগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি, একটা একটা অপশন দেবে আমাকে শুধু। তাহলে কোত্থেকে করব? এডিট যাব, এডিট থেকে যাব ট্রান্সফর্মে। কোথায় যাব? এডিট থেকে যাব ট্রান্সফর্ম। কোথায় যাব? স্কেলে যাব, স্কেল ক্লিক করলাম। এখন কিন্তু আপনাকে এই যে দেখেন রোটেটের অপশনটা দিচ্ছে না, দিচ্ছে যেদিকে যান রোটেটের অপশন কিন্তু দিচ্ছে না। আমরা কিন্তু এখন স্কেলে আছি, এই যে, ঠিক আছে? আমরা কোথায় আছি? স্কেলে আছি। তাহলে আমরা যদি একটা একটা অপশনে কাজ করতে চাই, আমাদের কি করতে হবে? এডিটে গিয়ে ট্রান্সফর্মে কাজ করতে হবে, ঠিক আছে? তো স্কেল তো ছোটো বড়ো করা, এটা তো কোনো কিছু দেখানোর বিষয় না। তারপর ধরেন আমার এটা সিলেক্টই থাকবে, সিলেক্ট না থাকলে কাজ হবে না। এডিট যাবো, ট্রান্সফর্ম থেকে রোটেট, এই যে রোটেট। এখন কিন্তু আপনি স্কেল করার সুযোগ দিবে না, দেখেন, এই যে দেখেন, এই দেখেন, দেখছেন? এখন আপনাকে স্কেল করার সুযোগ দিবে না, ঠিক আছে? এখন আপনাকে, ঠিক আছে, ধরেন কন্ট্রোল জেড, এদিকে ফিরে আসলাম না, এডিট যাব, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, রোটেট, ঠিক আছে? এবার আপনি ইয়ে করেন, বা কন্ট্রোল জেড দিয়ে আপনি এই জায়গায় নির্দিষ্ট পয়েন্ট নেন যে আমি চাই কত ডিগ্রিতে করতে চাই, বলেন। আমি চাই 90 ডিগ্রিতে করতে, 90 দিলাম, ঠিক আছে? এদিকে দিয়ে নির্দিষ্ট মেজারমেন্টটা করতে পারেন, ঠিক আছে? কন্ট্রোল জেড দিলাম। এটা হচ্ছে রোটেট তো সমস্যা নাই আশা করি। তারপর আছে কি আছে, এডিট থেকে আছে ট্রান্সফর্ম থেকে আছে স্কিউ, এই যে স্কিউ। এখন কিন্তু আপনার স্কেল বলেন, তারপর হচ্ছে রোটেট বললে এগুলো কিছু দিবে না, এখন স্কিউ দিবে। স্কিউ হচ্ছে আপনি একটা পয়েন্ট ধরে ধরে সুন্দর করে শেপ তৈরি করতে পারবেন, দেখছেন? 3D শেপও তৈরি করতে পারবেন। 3D শেপ আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? 3D টিভি, এটা বুঝছেন? শেপ নষ্ট হবে না, কিন্তু শেপ নষ্ট হবে না, এটা হচ্ছে, এটাই আরাম, শেপ নষ্ট হয় না, ঠিক আছে? এটা একটা ছবিতে আনলে ভালো হইতো, দেখিতে কত ছবি টবি, তো অনেক বড় ছবি, দেখি তবু। মা, কন্ট্রোল টি দিয়ে ছোট করব, ঠিক আছে? শেপটা আমরা ডিলিট করে দিই। এটা আপনি ইয়ে করেন, স্মার্ট অবজেক্টে নিয়ে নেন, না হলে আবার শেপ হয়ে চলে যাবে। কন্ট্রোল জিরো দিই। কোথায় যেতে হবে? সিলেক্ট করা অবস্থায় এডিট থেকে যেতে হবে কোথায়? ট্রান্সফর্ম থেকে যাব স্কিউ। ব্যানার ঝোলায় রাখছে, বুঝছেন? বিল্লির ব্যানার মকআপ করার ক্ষেত্রে এগুলো বেশ কাজে লাগে, বুঝছেন? এই যে, ঠিক আছে? বুঝতে পারছেন? শেপ নেন, নিচে, এটা নিচে নেই, সলিড কালার নেই একটা, সুন্দর করে সাজাবেন, সুন্দর করে সাজালে ভালো লাগে, ঠিক আছে?
আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমার পিছনে আছে। পরে দেখি কি আছে, পরে এডিট, এডিট থেকে আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আছে ডিস্টর্ট, ডিস্টর্ট দেখেন, আর ডিস্টর্ট, ডিস্টর্ট আপনাকে এই দেখেন প্রত্যেকটা শেপ আপনার আলাদা আলাদা নড়াচড়া করতে পারে, আমাদের প্রয়োজনীয় শেপ আমরা নিতে পারবো। শোয়াই দিচ্ছি আর কি। এগুলো যারা মক আপ করে, মক আপ ডিজাইন করে, তাদের খুব কাজে লাগে। ঠিক আছে, এই দেখ, ঠিক আছে। তারপর কি আছে আমাদের, আছে এডিট, এডিট থেকে আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ। আচ্ছা, পার্সপেক্টিভের জন্য আমরা আরেকটা, একদম আমি একটা কাজে দেখাই দিই, তাহলে আপনাদের সব থেকে ভালো হবে। যেমন ধরুন এই যে ওয়ালটা আর এই যে একটা ফ্লোর আছে, আছে না? আমরা যদি এরকম কিছু তৈরি করতে চাই, তাহলে এটার উপরে কিছু ওয়াল টল কিছু নিয়ে আসি, দেন এই ওয়ালটা আমরা নিয়ে কাজ করবো। ওয়ালটা তো সোজাই, ওয়ালটা সোজা বসাই দিলেই হবে, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু, দেন ওয়ালটা আমি বসাই দিলাম। আচ্ছা, ওয়ালটা চোখ বন্ধ করে রাখি। তারপর এই জায়গায় ফ্লোর আনবো, ফ্লোর। আচ্ছা, ফ্লোর এটা নেই, ফ্লোর এটা নিব। ঠিক আছে, অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেন, নাহলে নষ্ট হয়ে যাবে ছবি। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে ধরেন এই জায়গায় বসাইছি, ঠিক আছে, এই জায়গা আসার পর ইয়ে করি, আমরা মাইনাস করি, সিলেক্ট করাই আছে, ফিল, এডিট, এডিট থেকে ট্রান্সফার, ট্রান্সফার থেকে পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ গিয়ে এই যে দেখেন মাইনাস করে আর একটু মনে হয় করতে হবে। এখন আপনার এটা চোখটা মেলেন, কন্ট্রোল জিরো দেন, এই দেখেন কন্ট্রোল জিরো, দেখছেন? ন্যাচারালি আপনার এগুলো কিন্তু এরকম ছিল না, এই যে আপনার এটা এটা ছিল আর ওয়ালটা কোথায় এটা ছিল। ঠিক আছে, আমরা এই যে পার্সপেক্টিভটা আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরকমভাবে পার্সপেক্টিভ কাজগুলো করি। এই পথ বানাতে পারবেন আপনি, পথ যে রাস্তা, রাস্তাগুলা ধরেন অনেক দূরে যাচ্ছে, এরকম কাজগুলো করতে পারেন। আচ্ছা, তারপর আমাদের কি আছে, সিলেক্ট করা অবস্থায় যাই, সিলেক্ট করতে হবে এডিট, এডিট থেকে যেতে হবে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে হচ্ছে আচ্ছা রোটেট, এগুলো তো কি আপনারা পারবেনই, এগুলো সমস্যাটা। কন্ট্রোল জেড, আচ্ছা ওরে সিলেক্ট করে রাখলাম, ওরে সিলেক্ট করে রেখে এডিট, এডিট থেকে গেলাম ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে গেলাম রোটেট, রোটেট 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে সব পুরোটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড। এখন এডিট, এডিট থেকে হবে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি ঘড়ি যে দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে, দ্যাট মিনস আমার রাইট সাইড, আমার রাইট সাইড কি ডান হাত, ডান দিকে সে 90 ডিগ্রি করবে। কন্ট্রোল জেড, সিলেক্ট করা আছে এডিট, এডিট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখন কাউন্টার, কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ মানে কি ঘড়ির বিপরীত দিকে, তার মানে আমার বাম হাতে। তাহলে ক্লিক করি, এই যে 90 ডিগ্রি করছে। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম, এডিট, এডিট থেকে আসবো ফ্রি ট্রান্সফার, ফ্রি ওয়ার্প। আচ্ছা, ওয়ার্পের একটা, ও এটা তো দেখানি আগে। আচ্ছা, ফ্লিপটা দেখাই ফেলি। ফ্লিপ দেখেন, ফ্লিপ, ফ্লিপ হরিজন্টাল, ও এদিকে ছিল, এদিকে চলে আসছে, এদিকে ছিল, এই যে ডান পাশে ছিল। কন্ট্রোল জেড, এগুলো আপনারা পারেনি। ফ্লিপ হরিজন্টাল, কন্ট্রোল জেড। পরে যদি আমরা ফ্লিপ দেই ভার্টিক্যাল, ঠিক আছে, এগুলো পারেন না সবসময়। এখন ওয়ার্পটা দেখাই, ওয়ার্পটা দেখো, ওয়ার্পটা দেখাই। এত ভয়ঙ্কর ভাবে তাকায় আছো কেন? যেমন ধরেন এটা একটা আমাদের ডিজাইন, আমি চাই আমার কিছু ডিজাইন করা ছিল, এটা এরকম হোক, এরকম ভাবে আমি ডিসপ্লে করতে চাচ্ছি। ঠিক আছে, ওয়ার্কটা আমাদেরকে এইভাবে এই যে ডিজাইনটা আছে এটাতে রিপ্লেস করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে চলেন আমাদের ডিজাইনগুলো নিয়ে আসি এদিকে। ধরেন কি করবেন, কারে নেবেন,
ওমেন নেই, প্রথমে একটা নিলাম, নেওয়ার পরে একটু ছোট করি প্রথমে, নেওয়ার পরে নেব, সিলেক্ট করাই আছে কিন্তু এই যে লেয়ারে দেখেন সিলেক্ট করা আছে, এডিট, এডিট থেকে যাব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে যাব ওয়ার্প। আচ্ছা, ওয়ার্প যাওয়ার পরে ক্লিক করে এই যে, ক্লিক করে এই যে এই 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 ক্লিক করে এই যে, ক্লিক করে এই যে, ক্লিক করে এই যে, ক্লিক করে এই যে, ক্লিক করে এই, ক্লিক করে এই যে, ক্লিক করে দেন এটাতে ক্লিক করি। যদি মনে হয় আপনার হয়ে গেছে, ক্লিক, ঠিক আছে, Ctrl+0 দেন। দেখতে পেয়েছি? এটা তো নিয়ে আসেন আপনার ছবি, দেন আমরা যখন ডিজাইন করি তখন আমাদের এগুলো করতে হয়। ছেলে নিয়ে আসি, ছোট করলেও সমস্যা নেই। আর এইগুলো অবশ্যই দেখবেন স্মার্ট অবজেক্টের জন্য থাকে। কোথায় যাব? এডিট, এডিট থেকে যাব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে যাব ওয়ার্প। আমি কিবোর্ডে কিছু ধরতেছি না, মাউস দিয়ে কাজ করতেছি। ক্লিক করে করে এটা কিন্তু আপনারা ম্যাশ টুলেও পাবেন, ঠিক আছে? তারপর টেক্সটের ওয়ার্প, ঠিক আছে? বড় করি আমরা Ctrl+ দিয়ে। এক কাজ করেন, অপোজিটে কমাই দেন, তাহলে বুঝতে পারবেন সেটা। এই যে দেখেন, এই জায়গায় ঠিক করতে হবে। একটা কাজ যত সময় দিয়ে করবেন তত আপনার ভালো হবে, এটা মনে রাখবেন। আর ফ্রিল্যান্সিং যেহেতু করতে আসছেন, ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না, প্রচুর ধৈর্য লাগবে, ঠিক আছে? ধরেন আমি ভাবলাম যে হ্যাঁ হয়ে গেছে আমার, এই জায়গায় একটু নাড়াচাড়া সব ঠিক করবেন। ঠিক আছে, যদি মনে করেন আপনার হয়ে গেছে, দেন এই এদিকে চিহ্ন দিয়ে দেবো, আর এখন অপাসিটি বাড়াই দেন, এই দেখ, ঠিক আছে? বুঝতে পারছি? এছাড়া এটা আমি মাস্ক করতেছি যেন বোঝা যায় যে আমার হাতের নিচে আছে এটা, ঠিক আছে? মাস্কিং করে দিলাম, Ctrl+0, ঠিক আছে? তাহলে আমরা এভাবে ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে?
সো আশা করি এই টুলটা বুঝতে পেরেছেন। এভাবে করে ডিজাইন করে এই টুলগুলো ব্যবহার করে ইয়ে করবেন, গ্রুপে পোস্ট করবেন। আর একটা কথা হচ্ছে, এগুলো যে আপনাকে সবসময় ইয়েতে যেতে হবে, ওই যে এডিট, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, এরকম যেতে হবে এরকম না। আমরা যে কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলে এই যে সব পাবো, এ টু জেড সব আছে, ঠিক আছে? কি বলছি বলেন? সিলেক্ট করার পর কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, এই যে সব পাবো। ইভেন এটা একটা এই কন্ট্রোল টি এর একটা ব্যাপার আছে, কখনো কখনো আমরা এক ফাইল থেকে আরেক ফাইলে কিছু নিলে, যেমন ধর এটাতে আমি এই বিল্লিকে নিচ্ছি, দেখেন এটার ফাইলটার নাম কি, স্পোর্ট ম্যাগাজিন কন্টেন্ট, রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, দেন স্পোর্ট ম্যাগাজিন কন্টেন্ট, এই যে ওকে দিলাম। এখন মাঝে মাঝে ওরা তো একটু দেখা যাচ্ছে, মাঝে মাঝে কি হয় জানেন, একদম আপনার ক্যানভাসের বাইরে চলে যায়, ঠিক আছে, আমরা দেখতে পাই না, তখন কি হয় জানেন, তখন আমরা কন্ট্রোল টি দিই, যে জিনিসটা আনছি এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে শিফট করে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে সহজ হয়, ঠিক আছে। এছাড়া আপনি এরো দিয়ে তো নিয়ে আসতে পারবেন, আপ অ্যান্ড ডাউন যে এরোগুলো আছে এরোগুলো দিয়ে নিয়ে আসতে পারবো, তবে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসি, ঠিক আছে। আশা করি এইগুলা বুঝতে পেরেছেন। তাহলে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে নক করবেন গ্রুপে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।